আচ্ছা, সো আমরা কোথায় আছি আমরা যদি একটু আইডিয়া দিই। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আহ, আমরা প্রিভিয়াস ক্লাসে হচ্ছে ডিএফএস এবং হচ্ছে এইচ ক্লাসিফিকেশন শেষ করে এসেছিলাম। প্রিভিয়াস ক্লাসে সাইকেল ডিটেকশনটা দেখানো উচিত ছিল, বাট যেহেতু ক্লাসে সময় হয়নি, সো সাইকেল ডিটেকশনটা আজকে আমরা দেখে দেখে ফেলতেছি। অ্যান্ড এরপর হচ্ছে ডিএফএস এর আরও দুইটা জিনিস আসলে একটু বাকি থাকবে আমাদের, সেটা হচ্ছে টপোলজিক্যাল সর্টিং আর হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। হ্যাঁ, তো এই কয়েকটা জিনিস আসলে বেসিক্যালি ডিএফএস এর অ্যাপ্লিকেশন। আপনারা যেমন যখন আমরা বিএফএস পড়েছি, আপনারা বিএফএস এর অ্যাপ্লিকেশন হিসেবে শুধু ট্রাভার্সাল, একই সাথে হচ্ছে আপনারা এই যে বাইপার্টাইট গ্রাফ ডিটেকশন এই জিনিসটা দেখেছেন। সিমিলারলি ডিএফএস এর আসলে বেশ কিছু আমরা অ্যাপ্লিকেশন উই আর কাভারিং। সো আজকের ক্লাসটা শেষ করলে আমাদের জাস্ট আরেকটা ক্লাস লাগবে হচ্ছে ডিএফএস এর অ্যাপ্লিকেশনটা শেষ করার জন্য। হ্যাঁ, আর আপনাদের হচ্ছে নেক্সট কবে জানি পড়লো, আপনাদের হচ্ছে নেক্সট 22 তারিখ, অর্থাৎ নেক্সট মঙ্গলবার যেই দিন ক্লাসটা হবে সেই দিন হচ্ছে আপনাদের কিন্তু কুইজ 3টা হবে ইন ক্লাস। অ্যান্ড কুইজ 3 এর সিলেবাস হচ্ছে আমরা বেসিক্যালি গত ক্লাস মানে গত অফলাইন ক্লাস পর্যন্ত যা পড়েছি, তো কি কি পড়েছি আসলে আমরা গত অফলাইন ক্লাস পর্যন্ত সেটা আমি অলরেডি একটা স্ল্যাকে পোস্ট করে দিছি আপনাদের জন্য। যে কুইজের সিলেবাসটা হচ্ছে গ্রাফের বেসিক থেকে শুধুমাত্র গ্রাফের রিপ্রেজেন্টেশন অ্যাজ ইন ম্যাট্রিক্স অ্যান্ড লিস্ট। বিএফএস থেকে হচ্ছে বেসিক্যালি বিএফএস এর ট্রাভার্সাল, শর্টেস্ট পাথ বের করা এবং বাইপার্টাইট গ্রাফ ডিটেকশন। অ্যান্ড ডিএফএস থেকে আজকে যা পড়বো সেটা ইনক্লুডেড না, কিন্তু গত ক্লাস পর্যন্ত যা পড়েছি সেটা ইনক্লুডেড, অর্থাৎ ডিএফএস এর শুধু ট্রাভার্সাল আর হচ্ছে ওই যে এজ ক্লাসিফিকেশন যে আমরা পড়েছি। হ্যাঁ, এইটুক পর্যন্তই থাকবে আসলে কুইজের সিলেবাস। আর কুইজ আপনারা যেরকম প্রিভিয়াসলি দিয়েছেন সেরকমই আসলে তেমনই থাকবে আসলে, ওই যে বেসিক্যালি অ্যালগোরিদমে সিমুলেশন থাকবে। কিন্তু এটাও মাথায় রাখবেন আপনারা যেহেতু অলরেডি মিড টার্ম দিয়েছেন, যে দেয়ার আর সাম কনসেপচুয়াল কোশ্চেন্স ইউ নিড টু অ্যান্সার। সো এই জন্য ওই যে প্রত্যেকটা স্লাইডে গেলেই বা প্রত্যেকটা অ্যালগোরিদম পড়লে আপনারা দেখবেন সেটার কিছু প্রপার্টিস আছে, কোথায় কোনটা ইউজ করা হয়, বা আমিও ক্লাসে বলেছি ডু গো থ্রু দ্যাম টু হ্যাভ দ্য অ্যাকচুয়াল আইডিয়া। হ্যাঁ, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে কুইজের সিলেবাসটা নিয়ে? অ্যান্ড একই সাথে হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, হ্যাঁ বলেন কারো থাকলে। আচ্ছা, অ্যান্ড একই সাথে আপনাদের একটা অ্যাসাইনমেন্টও দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট 2, যেটা ডেডলাইন হচ্ছে প্রায় 2 উইকস, আপ আনটিল 29 তারিখ। এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে বেসিক্যালি আপনাদের গ্রাফ রিপ্রেজেন্টেশনের উপরে, মানে পুরো মোটামুটি গ্রাফের কি বলে আপনার পার্টটা কভার করবে মোরলেস। তা আপনারা অ্যাগেইন, আমি অ্যাসাইনমেন্টটা দেওয়ার মেইন রিজন আপনারা জানেন যে বেসিক্যালি যাতে আপনারা মোটামুটি কোয়েশ্চেন সম্পর্কে একটু হলেও ইন্ট্রোডিউস থাকেন। অ্যান্ড একই সাথে অ্যাসাইনমেন্টটা তো জানেন যে এটা হচ্ছে অ্যাটেম্প বেসড, সো আপনাকে যে সব অ্যান্সারই কারেক্ট হতে হবে এরকম না। বাট এই যে যেমন অ্যাসাইনমেন্টটা কিন্তু পার্ট ওয়াইজ বলে দেওয়া আছে যে কোন কোশ্চেনটা কি পার্ট। এখন হ্যাঁ, সবকিছু আমরা স্টিল কভার করি নেই, কিন্তু এই যে পার্ট 1-এর কোশ্চেন 1 উই হ্যাভ কাভার্ড। তারপর এই যে এই কোশ্চেনটা আমরা অলরেডি কভার করেছি, বিএফএস এর থ্রুতে কিভাবে শর্টেস্ট পাথ বের করতে পারি। তো এইগুলো আপনারা অলরেডি একটু দেখে রাখেন। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে সলভ করতে থাকেন যাতে আহ, যাতে সো দ্যাট আসলে কুইজের জন্য প্রিপারেশন থাকে, একই সাথে যাতে ডেডলাইনের আগে অ্যাসাইনমেন্ট একসাথে সলভ করতে না প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, আচ্ছা স্যার, আমাদের গ্রাফ রিপ্রেজেন্টেশন বলতে কি সুডো কোডটা বোঝাচ্ছে, মানে ম্যাট্রিক্স আর না স্যার, লিস্ট না হিসেবে? না 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 না, গ্রাফ রিপ্রেজেন্টেশন বলতে আমি জাস্ট এটা বুঝাচ্ছি যে দেখেন আমরা যদি স্লাইডে আসি, এই যে গ্রাফ রিপ্রেজেন্টেশন বলতে জাস্ট এই দুইটা জিনিস বোঝাচ্ছি। এই যে দেখেন আমি ধরেন আপনাকে একটা এরকম একটা ধরেন কথার কথা বললাম যে এরকম একটা গ্রাফ দিলাম, বা এরকম একটা গ্রাফ দিলাম, বা একটা ওয়েটেড বা আনওয়েটেড কিছু একটা গ্রাফ দিলাম, দিয়ে বললাম যে এটার একটা বিগ অফ এন স্কোয়ার রিপ্রেজেন্টেশন করেন। হ্যাঁ, আমি তো কোশ্চেনে অবশ্যই আপনাকে ডিরেক্টলি বলা থাকবে না যে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করে, তো তখন আপনার বুঝতে হবে যে বিগ অফ এন স্কোয়ার কার মেমোরি কমপ্লেক্সিটি ছিল সেই রিপ্রেজেন্টেশনটা করবে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সো এই গ্রাফ রিপ্রেজেন্টেশন বলতে বেসিক্যালি 22 আর 23 স্লাইড এর আগের যা আছে ওই এর আগ পর্যন্ত যাই দেখছেন ওই গ্রাফের বিভিন্ন টাইপ, এগুলো আসলে তেমন কোনো ইম্পর্টেন্স জিনিস না। সো এগুলো একটু দেখে রাখেন আর কি, বেসিক্যালি প্রিপেয়ার ওয়েল। অ্যান্ড আপনাদের তো অলরেডি মিডের মার্ক হোপফুলি ইমেলে সবাই পেয়েছেন। আমি সানডে সকালবেলা একটা কনসালটেশন আওয়ার দিব, যেখানে এসে আপনারা যদি কুইজের কোনো প্রবলেম থাকে, অ্যান্ড একই সাথে হচ্ছে যদি আপনাদের মিডের খাতা দেখতে পারবেন। অ্যান্ড ওইটা বাদেও মোটামুটি প্রত্যেক দিনই কনসালটেশন, যেটা বেসিক্যালি 5টার পর বিকালবেলা আপনারা সবাই খাতা দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। এবং আমি বলবো যে আপনারা সবাই আসলে খাতা দেখেন,
দেখে বোঝার চেষ্টা করেন আসলে যে মানে হোয়াট ওয়েন্ট রং। ওকে, আচ্ছা, তো আমরা যে জিনিসটা আজকে শুরু করব সেটা হচ্ছে বেসিক্যালি আনডিরেক্টেড গ্রাফের সাইকেল ডিটেকশন। এটা ডিএফএস এর একটা পার্ট অফ দ্য টপিক। অ্যান্ড প্রিভিয়াসলি আমরা যখন এজ ক্লাসিফিকেশন পড়েছিলাম, যেটা লাস্ট ক্লাসে এরকম পড়েছিলাম, তখন আমরা একটা জিনিস পড়েছিলাম যে এক ধরনের এজ আসে যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড এজ, যেটা বেসিক্যালি আমি যখন যদি কোনো একটা পার্টিকুলার ডিএফএস ট্রাভার্সাল করি আমি পেতে পারি উই ক্যান গেট 4 কাইন্ডস অফ এজেস। তো ব্যাকওয়ার্ড যদি কোনো একটা গ্রাফে আমরা দেখেছিলাম যে এই গ্রাফটাতে যদি এই যে টি থেকে যে এক্স একটা এজ, এই এজটা যদি একটা ব্যাকওয়ার্ড এজ, এবং আমরা এটাও দেখেছিলাম যে দেখেন যদি কোনো গ্রাফে কোনো ব্যাকওয়ার্ড এজ এক্সিস্ট করে দ্যাট মিনস সেই গ্রাফে আসলে একটা সাইকেল প্রেজেন্ট আছে। হ্যাঁ, এই কথাটা আমরা লাস্ট দিন বলেছিলাম। এবং এই যে যদি এখানে খেয়াল করেন এই যে এটা একটা আসলে সাইকেল। হ্যাঁ, তো দ্যাট মিনস আপনারা অলরেডি কিন্তু সাইকেলের ডিটেকশন সম্পর্কে মোটামুটি ইন্ট্রোডিউসড, যে যদি কোনো আপনাকে গ্রাফ দেওয়া থাকে সেই গ্রাফে যদি ব্যাকওয়ার্ড এজ এক্সিস্ট করে দ্যাট মিনস আপনি বলতে পারেন সেই গ্রাফে আসলে একটা সাইকেল আছে। হ্যাঁ, বাট সেটা তো আসলে এজ ক্লাসিফিকেশনের থ্রুতে, দ্যাট ইজ মানে সেটা জেনারেল গ্রাফ কি বলে আপনার, সেটা আসলে জেনারেল সাইকেল ডিটেকশন না। তো আমরা হচ্ছে আসলে আজকে জেনারেল সাইকেল ডিটেকশন দেখবো। হ্যাঁ, তাহলে জেনারেল সাইকেল ডিটেকশনটা আসলে কিভাবে করি আমরা? খুবই সিম্পল জিনিস। আপনি যদি এই সাইডের গ্রাফটাকে দেখেন এখানে কিন্তু কোনো সাইকেল নাই। কেন? কারণ ইফ ইউ সি, আপনি যদি 1কে সোর্স হিসেবে চিন্তা করেন তাহলে 1 থেকে যদি আপনি ট্রাভার্স করা শুরু করেন ইউ ক্যান গো টুয়ার্ডস 3 অর ইউ ক্যান গো টুয়ার্ডস 2। আপনি যদি 2 এর কাছে যান দেন 2 থেকে আপনি আবার যেতে পারেন হচ্ছে 4 এ, অ্যান্ড 4 থেকে আপনি আর কোথাও যেতে পারেন না। সো আপনি যদি বেসিক্যালি ইফ উই আর রানিং আ ডিএফএস, আমরা তাহলে 1 থেকে 2 তে গেলাম, 2 থেকে 4 এ গেলাম, 4 থেকে কোথাও যাওয়া পসিবল না, তো তাহলে 4 থেকে 2 তে ব্যাক ট্র্যাক করবো, 2 থেকে 1 এ ব্যাক ট্র্যাক করবো, দেন 1 থেকে আবার 3 তে যাওয়া পসিবল, সো 3 কে ভিজিট করবো, অ্যান্ড আপনার হচ্ছে 3 থেকে কোথাও আর যাওয়া পসিবল না, সো 3 থেকে অ্যাগেইন আবার 1 এ ব্যাক ট্র্যাক করে চলে আসবো। তো তাহলে আপনি দেখতেছেন এখানে কোনোভাবে কিন্তু কোনো সাইকেল এক্সিস্ট করতেছে না। কারণ কি, আমি যদি 1 থেকে আমার কোনো ট্রাভার্সাল শুরু করি আমি কোনোভাবেই আবার মানে সাইকেলের মেইন আইডিয়াটা কি আমরা যদি একটু এটাও একটু দেখে আনি আপনাদেরকে যে হোয়াট ওয়াজ আ সাইকেল। সোজা কথায় এই যে সাইকেলের মেইন আইডিয়াটা কি? সাইকেলের মেইন আইডিয়াটা হচ্ছে যে আপনি কোনো একটা নির্দিষ্ট ভার্টেক্স থেকে আপনি ট্রাভার্সাল শুরু করলে আপনি ঘোরাফেরা করে একদম ওই ভার্টেক্সেই যদি ব্যাক করতে পারেন তাহলে সেটাকে আমরা আসলে সাইকেল বলতেছিলাম। যে এই যে দেখেন আপনি যদি বি থেকে শুরু করেন, এখানে বি থেকে সিতে যান ই ডি বি, তাহলে আপনার একটা পাথ যে সিকোয়েন্স পাচ্ছেন এটা, যেখানে আপনার স্টার্টিং ভার্টেক্সও বি, এন্ডিং ভার্টেক্সও হচ্ছে বি, সো দিস ইজ আ সাইকেল। তো তাহলে এই গ্রাফটা যদি আপনারা দেখেন এখানে, এই যে এই গ্রাফে আপনি যদি খেয়াল করেন আপনি 1 অথবা 2 অথবা 3 অথবা 4 যে কোনো ভার্টেক্স থেকে আপনি যদি ট্রাভার্সাল শুরু করেন না কেন আপনি কিন্তু কোনোটাতেই আর ব্যাক করতে পারবেন না, মানে ঘোরাফেরা করে ব্যাক করতে পারতেছেন না। সো দ্যাট মিনস এই গ্রাফে আসলে কিন্তু সাইকেল এক্সিস্ট করতেছে না। কিন্তু আপনি যদি ডান পাশের এই গ্রাফটা দেখেন এখানে সাইকেল এক্সিস্ট করতেছে, বিকজ ইফ ইউ স্টার্ট ফ্রম 1 গো টু 2 4 3 অ্যান্ড ব্যাক ইন ব্যাক টু 1, অথবা 3 থেকে শুরু করলে 4 2 1 3। তো এই যে দেখেন দ্যাট মিনস দিস ইজ হোয়াট আ সাইকেল ইজ। একটা আনডিরেক্টেড গ্রাফে এরকম হচ্ছে একটা সাইকেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন লাস্ট দিন আমি একটা কথা এটাও বলেছিলাম যে একটা আনডিরেক্টেড গ্রাফে আসলে কিন্তু সাইকেল হওয়া খুবই ইজি জিনিস। কেন? কারণ আনডিরেক্টেড গ্রাফ বলতে আমরা কি বুঝি, যে এই যে যে এই যে একটা এজ 1 থেকে 2 বরাবর একটা যে লাইন আছে এটা এভাবে কাজ করে, যেটা 1 থেকে 2 আবার একই সাথে 2 থেকে 1ও কিন্তু, হ্যাঁ, বা 3 থেকে 4 4 থেকে 3। সো যেহেতু এই এজটা আসলে বোথ ওয়ে হিসেবেই কাজ করতেছে, সো একটা আনডিরেক্টেড গ্রাফে কিন্তু এরকম একটা সাইকেল হয়ে যাওয়া খুবই সোজা জিনিস কম্পেয়ার টু আ ডিরেক্টেড গ্রাফ। তাহলে কথা আসতেছে যে একটা আনডিরেক্টেড গ্রাফে আমরা কিভাবে সাইকেলটা ডিটেক্ট করতে পারি। তো এই জন্য লাস্ট দিন আমরা যখন এরকম একটা এজ ক্লাসিফিকেশন কিছু পড়েছিলাম তখন দেখবেন আমরা এই জিনিসটাকে আসলে ডিরেক্টেড বানায় পড়ছিলাম, কারণ আনডিরেক্টেড গ্রাফে এজ ক্লাসিফিকেশন করা ইজ কাইন্ড অফ ফিউটাইল, মানে এটার কোনো মানে হয় না। কারণ যেই এজটা আপনার ফরওয়ার্ড এজ হতে পারে সেম এজই আবার ব্যাকওয়ার্ড এজও হতে পারে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, তো এটা মেক সেন্স করে না। সেই জন্য হচ্ছে আমরা যখন এই যে এজ ক্লাসিফিকেশনটা পড়ছিলাম আমরা এটা একটা ডিরেক্টেড গ্রাফের জন্য পড়ছিলাম। তো সিমিলারলি এরকম একটা আনডিরেক্টেড গ্রাফে যদি আমরা সাইকেল ডিটেক্ট করতে চাই, আপনি চাইলে বিএফএসও ইউজ করতে পারেন, আপনি চাইলে ডিএফএসও ইউজ করতে পারেন, দুইটা দিয়েই আসলে করা পসিবল। কিন্তু ডিএফএস এর যে ইনহারেন্ট
ট্রাভার্সালের লজিক অর্থাৎ ডিএফএস এ যে আমরা আপ আনটিল আমি একটা ডেপথে না যাই, আমি ট্রাভার্স করতেছি এন্ড আমি ব্যাকট্র্যাক করতেছি, দিস আসির আপনার ক্যামেরাটা কষ্ট করে অফ করে ফেলেন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তো যেই ডিসকাশনে ছিলাম আমি যে ডিএফএস এর ইনহারেন্ট লজিক দিয়ে আসলে সাইকেল ডিটেকশন করা ইজ ইজিয়ার, বাট দ্যাট ডাজ নট মিন বিএফএস দিয়ে করা যায় না। আপনারা যখন বাইপার্টাইট গ্রাফ ডিটেকশন পড়েছিলেন তখন কিন্তু আমরা দেখেছিলাম যে বাইপার্টাইট গ্রাফ ডিটেকশন মানে কি, বেসিক্যালি অড সাইকেল অর ইভেন সাইকেল ডিটেকশন কিন্তু। সো বিএফএস দিয়েও আসলে সাইকেল ডিটেকশন মোটামুটি করা পসিবল, বাট ইট ইজ মাচ ইজিয়ার টু ডু ইট উইথ আ ডিএফএস। হ্যাঁ, তাহলে কিভাবে করব? যেমন এই গ্রাফটাতে আমার একটা সাইকেল আছে, তাহলে আমি যদি 1 কে সোর্স হিসেবে চিন্তা করি, এখন এখানে আপনি 1 2 3 4 যাকেই সোর্স হিসেবে চিন্তা করেন না কেন এখানে সাইকেল এক্সিস্ট করবে, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, যদি আমি 1 কে সোর্স হিসেবে না চিন্তা করে 4 কেও করি তাও সাইকেল আছে এখানে। তাহলে 1 যদি আমার সোর্স হিসেবে এক্সিস্ট মানে কি বলে সোর্স হিসেবে আমি ধরি, তাহলে আমরা প্রথম জিনিস জানি যে একটা গ্রাফের কোনো ট্রাভার্সাল অ্যালগরিদম চালাইলে ইফ ইট ইজ ডিএফএস ইফ ইট ইজ বিএফএস, প্রথম কাজ হচ্ছে আমি সোর্সকে ভিজিট করব এবং সোর্সকে আমরা যেমন ডিএফএস এর সময় দেখেছিলাম যে আমরা একটা স্টার্টিং টাইম দিচ্ছিলাম, বা বিএফএস এর সময় আমরা দেখেছিলাম যে কিউ বা স্ট্যাকে ইনসার্ট করছিলাম। তো এখানে যেমন ওই এত কিছু আসলে প্রয়োজন নাই। আমি যদি 1 কে ভিজিট করি তাহলে 1 এর ভিজিটেড কাউন্টারটাকে 0 থেকে 1 এ আপডেট করলাম, এবং 1 যেহেতু আমার সোর্স, 1 এর প্যারেন্টটা হয়ে গেল হচ্ছে -1। ঠিক আছে, এখন আমি যেহেতু এখানে ডিএফএস চালাচ্ছি, আমি 1 থেকে দুইটা নির্দিষ্ট দিকে যাইতে পারি, একটা হচ্ছে 2 অথবা হচ্ছে 3 এরকম। ঠিক আছে, এখন 2 থেকে 3 অথবা 1 থেকে 2 দিকেও আমি যেতে পারি, 1 থেকে 3 এর দিকেও আমি যেতে পারি, ইট ডাজ নট ম্যাটার। সো আমি যদি চিন্তা করি যে আমি 1 থেকে 2 এর দিকে যাব, তাহলে কি করলাম, আমি বেসিক্যালি ডিএফএস চালাই এখানে 2 তে আসলাম রিকার্সিভলি, আমরা লাস্ট দিন দেখেছি। তাহলে 2 কে আমি ভিজিট করলাম এন্ড 2 এর প্যারেন্টটা কি হয়ে গেল খেয়াল করেন, আপনি 2 তে আসছেন থেকে 1 থেকে, এই যে দেখেন 2 তে আসছেন আপনি 1 থেকে, সো 2 এর প্যারেন্ট আপডেট হয়ে গেল হচ্ছে 1 এ। ওকে, তা দ্যাট মিনস ইউ আর রাইট নাও এট 2। এখন যদি আপনাকে কোশ্চেন করা হয় হোয়াট আর দ্য অ্যাডজাসেন্ট অফ 2, 2 এর অ্যাডজাসেন্ট আছে হচ্ছে দুইটা ভার্টেক্স কিন্তু। প্রথম ভার্টেক্সটা কি, 2 থেকে 1 অ্যাডজাসেন্ট, 2 এর সাথে 4 অ্যাডজাসেন্ট। এখন আমরা যখন ডিএফএস চালাই আমরা জানি একটা জিনিস, সেটা হচ্ছে কি যে আমি যখন ডিএফএস চালাই আমি যেই ভার্টেক্সটা অলরেডি ভিজিটেড তাকে আমি সেকেন্ড টাইম ভিজিট করব না, অর্থাৎ আমি তো 2 থেকে মানে 2 তে আসছি 1 থেকে, সো আমার তো এই জিনিসটা চেক করার কোনো প্রয়োজনীয়তা নাই। দ্যাট মিনস আই শুড গো টুয়ার্ডস 4, রাইট, টেকনিক্যালি। কিন্তু এখানেই হচ্ছে জিনিসটা, হ্যাঁ এখানেই হচ্ছে সেই জিনিসটা কি যে আপনি এই জিনিসটাকে যেটাকে আগে ইগনোর করতেন, মানে আমরা যখন সিমুলেশন দেখেছিলাম আমরা দেখছিলাম যে যেই জিনিসটা অলরেডি ভিজিটেড ইগনোর, এখানে আপনাকে একটা চেক রাখতে হবে যে যদি কোনো একটা নোড আমার অলরেডি ভিজিটেড হয়ে যায়, মানে অ্যাডজাসেন্ট কোনো নোড যদি অলরেডি ভিজিটেড হয়ে যায়, ইউ হ্যাভ টু চেক যে সেই অ্যাডজাসেন্ট নোডটা কি কারেন্ট নোডের প্যারেন্ট কিনা। আর সোজা কথায় আপনি যদি 2 এর কথা চিন্তা করেন, 2 এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে, 1 আর 4, এর মধ্যে 1 আমার অলরেডি ভিজিটেড। তো যেহেতু 1 আমার অলরেডি ভিজিটেড, দ্যাট মিনস হচ্ছে 1 এর ভিজিটেড কাউন্টারটা 1, তাহলে আপনার চেক করতে হবে 1 কি 2 এর প্যারেন্ট কিনা। ইয়েস, 1 ইজ দ্য প্যারেন্ট অফ 2। ওকে, সো দ্যাট মিনস এখানে অবশ্যই সাইকেল হয় নাই। ওকে, এই জিনিসটা কি বুঝছেন সবাই? কারো কি এটা নিয়ে কোশ্চেন আছে? হ্যাঁ আহনাফ বলেন স্যার। স্যার ওই যে -1টা কি ডিটেক্ট করতেছে এখানে? আচ্ছা, -1টা ডিটেক্ট করতেছে স্যার, দেখেন 1 হচ্ছে আমার বেসিক্যালি একদম সোর্স নোড না, তাহলে সোর্স নোডের তো আসলে কোনো প্যারেন্ট নাই, রাইট, কারণ আমি তো সোর্স থেকেই শুরু করছি, তাই না? জি স্যার। তো ওই যে আমরা জেনারেলি মানে যেই নোডটা সোর্স নোড তার প্যারেন্টটা মানে তার তো যেহেতু কোনো প্যারেন্ট নেই, আমরা হচ্ছে একটা ইনভ্যালিড নাম্বার দিয়ে রাখি অ্যাজ ইন -1। যেমন আপনি যদি খেয়াল করেন এই ইয়াতে তো কোনো -1 বলতে কোনো মানে জেনারেলি আপনি যদি গ্রাফের ইয়াতে আসেন -1 বলতে তো কোনো ভার্টেক্স হবে না, বুঝছেন না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আরেকটা 2 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কি আছে, 2 এর আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স হচ্ছে 4। সো আমি এখন 4 এর কাছে যাব, 4 হচ্ছে আমার আনভিজিটেড। তো 4 যেহেতু আমার আনভিজিটেড, তাহলে এই যে দেখেন আমরা লিখছি এখানে কথাটা কি লিখছি যে 2 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স হচ্ছে 1 আর 4, এর মধ্যে 1 আমার অলরেডি ভিজিটেড। তাহলে 1 যেহেতু আমার অলরেডি ভিজিটেড, আমি চেক করতেছি 1 কি আমার 2 এর প্যারেন্ট কিনা। ইয়েস, সো দ্যাট মিনস এই যে এটা আসলে একটা সাইকেল ক্রিয়েট করতেছে না। যদি না করে তাহলে আমি মুভ ফরওয়ার্ড টু 4, আমি 4 কে ভিজিট করব। তাহলে 4 কে যদি আমি ভিজিট করি, তাহলে 4 কে ভিজিট করলে 4 এর ভিজিটেড এটাকে 1 বানাই দিলাম এবং 4 এর প্যারেন্ট হয়ে গেল 2। অ্যাগেইন খুব সিম্পল জিনিস, আমি 4 এ আসছি 2 থেকে। আচ্ছা, এরপর যদি আমরা চিন্তা করি যে
4 এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে? 4 এর অ্যাডজাসেন্ট আছে হচ্ছে স্যার একটা 2 একটা 3। এখন অ্যাগেইন সেম চেক হবে। 4 এর অ্যাডজাসেন্ট যেহেতু আছে 2 এবং 2 হচ্ছে কি আমার অলরেডি ভিজিটেড, 2 আমার ভিজিটেড, তাহলে আমি চেক করব কি যে 2 4 এর প্যারেন্ট কি 2 কিনা। ইয়েস, 4 এর প্যারেন্ট হচ্ছে 2, সো দ্যাট মিন্স হোয়াট, এই 2 4 যে এসটা এটা আসলে কোনো আমার সাইকেল ক্রিয়েট করতেছে না। তাহলে না করলে কি করবেন স্যার? অবশ্যই তাহলে আপনি 4 থেকে কই যাবেন? 3 এর কাছে যাবেন। তাহলে আপনি 3 এর কাছে যান। সো अगेन এই কথাটি এখানে লিখছি যে 4 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স 2 3, সো 2 অলরেডি ভিজিটেড এবং 2 4 এর প্রেজেন্ট প্যারেন্ট, সো লেটস গো টু 3। তাহলে 3 তে যখন আমরা গেলাম, 3 কে আমি ভিজিট করলে 3 এর ভিজিটেডটাকে 1 করলাম, 3 এর প্যারেন্ট হয়ে গেল 4। হ্যাঁ, আচ্ছা, এখন সিমিলারলি 3 যেহেতু আমার ভিজিট হয়ে গেছে, তাহলে 3 এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে দেখেন স্যার। 3 এর অ্যাডজাসেন্ট আছে হচ্ছে এই যে 4 এন্ড 3 এর অ্যাডজাসেন্ট আছে হচ্ছে এই যে 1। তাহলে 3 এর প্রথমত 3 এর অ্যাডজাসেন্ট কে 4, তাহলে 3 এর অ্যাডজাসেন্ট যেহেতু 4 এন্ড 4 আমার যেহেতু অলরেডি ভিজিটেড, তাহলে আমি চেক করব যে 4 কি আসলে আমার 3 এর প্যারেন্ট কিনা। ইয়েস, 3 এর প্যারেন্ট হচ্ছে 4, দ্যাট মিন্স হচ্ছে কি আমি আসলে 4 থেকেই 3 তে আসছি এবং এই এসটার কারণে আসলে কোনো সাইকেল ক্রিয়েট হয় নাই। আচ্ছা, ভালো কথা। এরপর 3 এর আরেকটা অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে, সেটা হচ্ছে এই দিস ওয়ান, মানে এই এজটা আছে। তাহলে 3 এর আরেকটা অ্যাডজাসেন্ট এজ আছে, সেটা হচ্ছে আমার 1 এর সাথে। এখন আমি চেক করব কি যে যেহেতু 1 আমার অলরেডি ভিজিটেড, আমার চেকটা হবে এরকম যে 1 কি আমার 3 এর প্যারেন্ট কিনা। এন্ড আপনি যদি এখানে খেয়াল করেন প্যারেন্টের অ্যারেতে 3 এর প্যারেন্ট হচ্ছে কে 4, 1 কিন্তু আমার 3 এর প্যারেন্ট না। তার মানে কি? তার মানে ব্যাপারটা এরকম না দাঁড়ালো না স্যার যে 4 যেহেতু 3 এর প্যারেন্ট এন্ড 3 এর সাথে যেহেতু 1 অ্যাডজাসেন্ট, তাহলে 1 অবশ্যই প্রিভিয়াসলি অন্য কোনোভাবে ভিজিটেড হয়ে আসছে। হ্যাঁ, ভিজিটেড হয়ে আসছে এবং 3 এর সাথে আসলে 1 এর যে সম্পর্ক সেটা বেসিক্যালি একটা কি ক্রিয়েট করতেছে? সাইকেল ক্রিয়েট করতেছে। কারণ চিন্তা করেন এভাবে যে 1 যদি 1 যেহেতু 3 এর সাথে কানেক্টেড এবং ধরেন 1 যদি 2 এর সাথে কানেক্টেড না হইতো, এটাকে এভাবে চিন্তা করেন যে 1 যদি 2 এর সাথে কানেক্টেড নাই হইতো, তাহলে 1 কি আসলে আমার ভিজিটেড হইতে পারতো না, তাই না? এখানে 1 যেহেতু 2 এর সাথে কানেক্টেড এবং 1 যেহেতু আমার সোর্স ছিল, আমি এখান থেকেই ট্রাভার্সালটা শুরু করছি এবং আমি ঘোরাফেরা শেষ করে যখন আমি 3 তে আসছি, 3 তে এসে আমি দেখতেছি 3 এর অ্যাডজাসেন্ট যে 1 আছে, এই 1 আসলে 3 এর প্যারেন্ট না, অ্যাজ ইন আপনি 1 থেকে আসলে 3 তে আসেন নাই। তাহলে 3 তে আপনি আসছেন কোথা থেকে? অবশ্যই 4 হয়ে, কারণ 3 এর প্যারেন্ট হচ্ছে 4। তাহলে অবশ্যই এই যে যেই এজটা সে আসলে একটা সাইকেল ক্রিয়েট করে ফেলছে আমার জন্য, রাইট? তাহলে এই যে এখানে কথাবার্তা এটাই বুঝছি যে দেখেন 3 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স হচ্ছে 4 আর 1, এর মধ্যে 4 আমার অলরেডি ভিজিটেড এবং 4 একই সাথে 4 হচ্ছে কি আমার 3 এর প্যারেন্ট, সো অবশ্যই আমি 3 তে আসছি 4 হয়ে। তাহলে 3 এর আরেকটা অ্যাডজাসেন্ট আছে কে 1 এবং 1 কিন্তু আসলে কি 3 এর প্যারেন্ট না, তার মানে কি অবশ্যই এখানে একটা সাইকেল এক্সিস্ট করতেছে। তাহলে দ্যাট ইজ হাউ আমি ডিএফএস চালায়ে এবং একটা সিম্পল কন্ডিশনে চেঞ্জ করে আমি কিন্তু আসলে একটা আনডিরেক্টেড গ্রাফের সাইকেল ডিটেক্ট করতে পারলাম। আপনারা কি এটা বুঝছেন? আরো কি কোশ্চেন আছে? খুবই সিম্পল জিনিস কিন্তু আসলে এখানে, মানে বেসিক্যালি এখানে আমরা ডিএফএসই চালাচ্ছি, জাস্ট আমরা একটা এক্সট্রা চেক রেখে একটা এক্সট্রা মানে কি বলে একটা ওই যে যখন আমি ভিজিটেডটা 1 হয়ে যাচ্ছে তখন আমি চেক করতেছি যে সেইটা কি আসলে আমার কারেন্ট ইয়ার প্যারেন্ট কিনা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো এটা কি বুঝছেন সবাই? এনি কোশ্চেনস এনিওয়ান? স্যার হ্যাঁ বলেন। স্যার আমার মানে হচ্ছে এখানে 3 এর প্যারেন্ট তো দুইটা হওয়া পসিবল না, যদি 4 হয় তাহলে 1 হবে না আর 1 হইলে 4 হবে না, বাট এখানে হুম। প্যারেন্ট আসলে দুইটাই দেখাচ্ছে, এর জন্য এটা একটা সাইকেল ডিটেক্ট করছে এমন কিছু? না না না, এমন কিছু না স্যার। বিষয়টা হচ্ছে দেখেন 3 এর প্যারেন্টটাকে বলেন তো? 4। 4। তাহলে এটা কি এরকম মিন করতেছে না স্যার যে আপনি 3 তে আসছেন কি হয়ে? 4 হয়ে, রাইট? ব্যাপারটা এই জি স্যার। লজিকটা এভাবে কাজ করতেছে। যেমন আপনি দেখতেছেন এখানে 2 এর প্যারেন্ট হচ্ছে 1, তার মানে কি আপনি 2 এ আসছেন কার হয়ে? 1 এর হয়ে, রাইট? হুম। আচ্ছা, এখন আপনি যখন 3 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো 3 তে যখন আসছেন, 3 এর অ্যাডজাসেন্ট কে কে ছিল স্যার? 4 আর কে আছে স্যার? 1। 1। আচ্ছা, তাহলে আপনি যেহেতু এবং 3 এর অ্যাডজাসেন্ট যে 1 আর 4 তারা কি অলরেডি স্যার ভিজিটেড, রাইট? হ্যাঁ। আচ্ছা, যদি ভিজিটেড হয় আপনি চেক করবেন যে এই অ্যাডজাসেন্ট গুলা কি আসলে আমার 3 এর প্যারেন্ট কিনা। মানে প্যারেন্ট তো আসলে সবকিছু হইতে পারে না, 1ও প্যারেন্ট হবে না, 4ও প্যারেন্ট হবে না। যে আমার প্যারেন্ট হবে সেই তার মানে হবে কি যে আসলে তার হয়ে আমি 3 তে আসছি, আর যে আমার প্যারেন্ট হবে না দ্যাট মিন্স সেখানে আসলে কি হইছে? একটা সাইকেল ক্রিয়েট হইছে, তাই না ব্যাপারটা?
বুঝতে পারছেন কি? জি স্যার বুঝছি। যে আপনি 4 যদি আপনার 3 এর প্যারেন্ট হয়, আপনি 3 তে আসছেন 4 হয়ে, তাহলে 1 আমার 3 এর প্যারেন্ট হইতে পারবে না। তো বেসিক্যালি দ্যাট মিন্স কি এখানে অবশ্যই সাইকেল ক্রিয়েট হইছে। ওকে? আচ্ছা স্যার, খালি হ্যাঁ। প্যারেন্ট হতে পারবে না এই জিনিসটা তো চেক করতেছি না, প্লাস আমি ভিজিটেড কিনা এটাও চেক করতেছি না। So, দুটা ভিজিটেড তো checker স্যার, হচ্ছে না 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 স্যার দেখেন, ভিজিটেড তো আপনি চেক করবেনই। মানে ভিজিটেড ব্যাপারটা তো এরকমই যে দেখেন বিষয়টা, আপনি যখন শুরু করতেছেন মানে হোয়াট ইজ ইউর আইডিয়া অফ গ্রাফ মানে আপনি তো এটা ট্রাভার্সালের থ্রুতে করতেছেন, তাই না? তাহলে আপনি বেসিক্যালি দুইটা জিনিস, দুইটা কন্ডিশন থাকবে। আপনি যখন লুপটা চালাবেন বা আপনি যখন কোডটা লিখবেন, দুইটা কন্ডিশন থাকবে। যে যদি কোনো আনভিজিটেড ভার্টেক্স থাকে, অর্থাৎ ভিজিটেডটা যদি আপনার 0 হয়, তাহলে আপনি সেটাকে ডিএফএস এর একটা রিকার্সিভ কল দিবেন, মানে আপনি ভিজিট দ্যাট ভার্টেক্স। আর যদি কোনো ভার্টেক্স থাকে যেটা অলরেডি ভিজিটেড, যেমন আপনি যখন এখানে ধরেন লেটস আপনি ইউ আর হিয়ার, হ্যাঁ, আপনি ধরেন এখানে আসছেন, ধরেন আপনি 2 এর এখানেই আছেন, হ্যাঁ, তাহলে আপনার এখানে দুইটা কন্ডিশন। কি কন্ডিশন? আপনি কারেন্টলি আছেন ভার্টেক্স 2 তে, আপনার দুইটা অ্যাডজাসেন্ট আছে। তাহলে অ্যাডজাসেন্ট ভার্টেক্সের মধ্যে একটা যদি আপনার আনভিজিট হয়, যেমন 4, যেটা আনভিজিটেড সেটাকে তো ভিজিট করবেনই, কোনো প্রশ্ন নেই। কিন্তু যেটা আমার অলরেডি ভিজিটেড, তাহলে চেক করবেন যে আমার অলরেডি ভিজিটেড সে কি আমার কারেন্ট নোডের প্যারেন্ট কিনা। বুঝছেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, সেইটা খুবই সিম্পল জিনিস, হ্যাঁ। আরেকটু যদি কেউ ইয়া না করে থাকেন, স্টিল একটু গো থ্রু করেন, দেখবেন এটা খুবই খুবই সিম্পল একটা আইডিয়া। স্যার এখানে হ্যাঁ। মানে আমরা তো 1 2 4 3 গেছে, 1 3 4 2, তখন তো স্যার 2 থেকে 1 এর ওটা সাইকেল টেক। হ্যাঁ, একই জিনিস স্যার, মানে আইডিয়া তো সেমই থাকলো, বুঝছেন না? মানে আপনি যদি 1 থেকে 3 এর দিকে যেতেন, 4 এ যেতেন, 2 তে যেতেন, তাহলে বেসিক্যালি তখন কি হতো স্যার? 2 এর প্যারেন্ট হইতো 4 না, রাইট? তাহলে 2 এর প্যারেন্ট 1 হইতে পারতো না, তাহলে এখানে এইটার কারণে সাইকেল ক্রিয়েট হতো আর কি বেসিক্যালি। মানে আইডিয়া রিমেন্সের আপনি যেদিক দিয়ে যান না কেন, মানে আপনি যদি এখন সোর্স 4ও ধরেন তাও সাইকেল আছে এখানে। আচ্ছা, এইটা গেল হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, হ্যাঁ। দিস ইজ এক্স্যাক্টলি ফর আনডিরেক্টেড গ্রাফ, যেখানে আমরা কি করছি, অনলি প্যারেন্ট রেখে রেখেই যে এই চেকটা করছি, হ্যাঁ। এন্ড এটা আপনি যে কোনো আনডিরেক্টেড গ্রাফই নেন না কেন, ইউ ক্যান ডু দিস, এটা কোনো ব্যাপারই না, হ্যাঁ। এই প্যারেন্ট রেখে রেখে চেক করা খুবই সিম্পল জিনিস, উইল ওয়ার্ক ফর অল কাইন্ডস অফ আনডিরেক্টেড গ্রাফ, হ্যাঁ। কথা হইতেছে হোয়াট হ্যাপেন্স ওয়েন ইট ইজ আ ডিরেক্টেড গ্রাফ, হ্যাঁ। ডিরেক্টেড গ্রাফ হইলে কি হচ্ছে, কারণ আপনি যদি দেখেন এখানে স্যার দুইটাই কিন্তু ডিরেক্টেড গ্রাফ। আমরা এর আগে একটা জিনিস দেখছিলাম প্রথম গ্রাফের ফার্স্ট ক্লাসে, যে ডিরেক্টেড গ্রাফে এজ আছে কিন্তু ডিসকানেক্টেড। মানে ব্যাপারটা এরকম যে ওই এজে খালি ইনকামিং এজ আছে, বাট ওখান থেকে বের হওয়া পসিবল না, ওই ভার্টেক্স বা নোডে বের হওয়া পসিবল না। যেমন আপনি যদি এখানে খেয়াল করেন, এই যে এই সাইডের যে গ্রাফটা, এখানে কিন্তু কোনো সাইকেল নাই, তাই না? যদি দেখেন 1 থেকে আপনি 3 তে যেতে পারেন, 3 থেকে 4 এ যেতে পারেন, 4 থেকে 5 এ যেতে পারেন, নোটা সাইকেল। আবার 1 থেকে আপনি 2 তে যেতে পারেন, 2 থেকে 4 এ যেতে পারেন, 4 থেকে 5 এ যেতে পারেন। এই এখানে কিন্তু কোনো সাইকেল ক্রিয়েট হচ্ছে না। বাট আপনি যদি এখানে চেক করেন, 1 থেকে 2 তে যেতে পারেন, 2 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 1 সাইকেল, ঠিক আছে? তো ওই যে আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম যে আসলে কি বলে, যে ইট ইজ ভেরি ইজি ইন অ্যান আনডিরেক্টেড গ্রাফ টু মেক আ সাইকেল। এখানে সাইকেল হওয়া খুব সোজা, কারণ আপনি জাস্ট চারটা ভার্টেক্স আছে, তাদের মধ্যে কানেকশন করে দেন, সাইকেল হয়ে গেছে, খুব সিম্পল জিনিস। whenever it is a directed graph, এত ইজি না। ইট ডিপেন্ডস, মানে ডিরেক্টেড গ্রাফে সাইকেল আছে কি না এটা কিন্তু আসলে ডিপেন্ড করতেছে আপনার যেই এজগুলো আছে তার ডিরেকশন কোন দিকে আসে। যেমন এখানে সাইকেল নাই, একই গ্রাফ দেখেন, গ্রাফ দুইটা কিন্তু সেমই আসলে, সোজা কথায়, মানে তাদের সেম নাম্বার অফ নোটস আছে, একই রকম অফ নাম্বার অফ এজ আছে, কিন্তু এজের ডিরেকশন, এই দুইটা এজের ডিরেকশন আমি চেঞ্জ করে দিয়ে আসলে বলে দিচ্ছি যে না, এখানে আসলে এখানে সাইকেল নাই অ্যান্ড এখানে সাইকেল আছে। এইটা কি বুঝতে পারছেন সবাই? মানে এই জিনিসটা আমি আসলে একটু ক্লিয়ার থাকা প্রয়োজন আপনাদের, যে কেন ডিরেক্টেড গ্রাফে সাইকেল হওয়া টাফ অ্যান্ড কেন আনডিরেক্টেড গ্রাফে সাইকেল হওয়া ইজি। কারণ আনডিরেক্টেড গ্রাফ হলে কি হইতো স্যার, জাস্ট কানেক্টেড থাকতো, সো ইজি সাইকেল। ওকে, আচ্ছা, এখন কথা হইতেছে যদি ডিরেক্টেড গ্রাফ হয়, আমরা এই যে টেকনিকটা এখন ফলো করলাম, যে কি টেকনিক ফলো করছি, ইফ দ্য অ্যাডজাসেন্ট ভার্টেক্স ইজ ভিজিটেড, আর যদি অ্যাডজাসেন্ট ভার্টেক্সটা ভিজিটেড হয়, চেক করো সে কি কারেন্ট ভার্টেক্সের প্যারেন্ট কিনা। এই টেকনিক ইউজ করে আমরা দেখব আমি কি এরকম একটা কি বলে গ্রাফে সাইকেল ডিটেক্ট করতে পারি কিনা বা কিছু হয় কিনা আসলে। মানে বেসিক্যালি আমরা আনডিরেক্টেডের লজিকটাকে ডিরেক্টেড গ্রাফে ফালাবো আর কি। হ্যাঁ, তাহলে অ্যাগেইন সিমিলারলি সেম আইডিয়া নিয়ে আমরা আগাচ্ছি। এরকম একটা আমার কাছে গ্রাফ আছে, উই হ্যাভ দ্য ভিজিটেড অ্যারে, উই হ্যাভ দ্য প্যারেন্ট অ্যারে, ভিজিটেড ইজ 0, প্যারেন্ট ইজ সেট টু নাল, 0, হোয়াট এভার ইউ ওয়ান্ট।
আমরা আবারও 1 কে সোর্স হিসেবে ধরি, তাহলে 1 কে সোর্স হিসেবে ধরলে 1 কে ভিজিট করলাম এন্ড 1 এর প্যারেন্ট হচ্ছে -1, কেন? কারণ 1 হচ্ছে আমার সোর্স। 1 থেকে আমি কোন দিকে যেতে পারি? 1 থেকে আমি 2 দিকে যেতে পারি। আই ক্যান গো টু 3, আই ক্যান গো টু 2, আই ক্যান, এন্ড তুমি যেহেতু ডিএফএস চালাচ্ছ, তুমি পজিটিভ, তুমি যে কোনো জায়গায় যেতে পারো সোজা কথায়। সো লেটস গো টুয়ার্ডস 2। তাহলে 2 তে যদি যাই আমি 1 থেকে, তাহলে আমার লজিকটা কি ছিল? 2 কে আমি ভিজিট করলাম, 2 এর প্যারেন্ট বানাই দিলাম 1 কে, কারণ আমি 1 থেকে আসছি। 2 থেকে আমি এখন কই যেতে পারি? দ্যাট ইজ দ্য কোশ্চেন। তাহলে এটা একটু আমাকে কেউ অ্যান্সার করো। 2 থেকে এখন 2 এর অ্যাডজাসেন্ট কে বলো তো এই গ্রাফে? 4 শুধু 4, নট 1। 1 কিন্তু 2 এর আর অ্যাডজাসেন্ট না। কারণ কি? কারণ অ্যারোটা কিন্তু 1 থেকে 2 এর দিকে, ঠিক আছে? এই যে দেখো অ্যারোটা 1 থেকে 2 এর দিকে, সো 2 এর অ্যাডজাসেন্ট ইজ অনলি 4। তাহলে তুমি হচ্ছে 4 কে ভিজিট করলা, ভালো কথা। তাহলে 4 কে ভিজিট করলে ভিজিটেড দিলা 1, 4 এর প্যারেন্ট হয়ে গেল 2। ভেরি গুড। অ্যাগেইন 4 থেকে কই যাওয়া যায়? 4 এর অ্যাডজাসেন্ট আছে শুধু 5, সো তুমি 5 কে ভিজিট করলা এন্ড 5 এর প্যারেন্ট দিলা হচ্ছে 4 কে। ভেরি গুড। নাও তুমি 5 থেকে আর কোথাও যাইতে পারো না। তো 5, কারণ 5 থেকে কোথাও যাইতে না পারার রিজন খুবই সিম্পল, 5 এর আর কোনো অ্যারো কিচ্ছু নাই। তাহলে 5 থেকে তুমি ব্যাকট্র্যাক করবা 4 এ, 4 থেকে, আর 4 থেকেও তুমি আর কোথাও যাইতে পারতেছো না। সো 4 থেকে তুমি ব্যাকট্র্যাক করবা হচ্ছে 2 তে, এন্ড দেন তুমি 2 থেকে ব্যাকট্র্যাক করবা হচ্ছে 1 এ, কারণ 2 থেকেও আর কোথাও যাওয়া পসিবল না। ওকে, তারপর अगेन 1 থেকে কি কোথাও যাওয়া পসিবল? ইয়েস, 1 থেকে তুমি 3 তে যাইতে পারো। সো ইউ ভিজিট 3 এন্ড তুমি হচ্ছে 3 এর প্যারেন্ট বানায় দিলা 1। ওকে, ভালো কথা। এই সো ফার সো গুড, কোনো সমস্যা নাই। সমস্যা আসবে হচ্ছে এই যে এখন কি সমস্যা আসবে খেয়াল করো। তুমি যখন 3 তে আসো, ওই যে আগের লজিকটা আমরা অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ, 3 তে যখন আসো তাহলে 3 এর অ্যাডজাসেন্ট একটা ভার্টেক্সই আছে, সেটা হচ্ছে 4, এবং 3 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স 4 কিন্তু অলরেডি আমার ভিজিটেড, তাই না? এই যে দেখো এখানে ভিজিটেড। তাহলে একটু মনে করো আমরা কি বলছিলাম, যে যদি কোনো একটা নোড বা ভার্টেক্সের অ্যাডজাসেন্ট ভার্টেক্স ভিজিটেড হয়ে থাকে অলরেডি, তাহলে আমরা জাস্ট চেক করব যে কারে, মানে যেই ভার্টেক্সটা আসলে আমার নেইবারিং, অর্থাৎ এই যে 4, সে কি আসলে আমার 3 এর প্যারেন্ট কিনা। এই জিনিসটাই কিন্তু আমরা একটু আগে চেক করতেছিলাম। তাহলে এখন দেখো তুমি যদি 3 থেকে 4 এর দিকে যাও, তাহলে 3 এর প্যারেন্ট কি 4 কিনা? না, 3 এর প্যারেন্ট তো 1 স্যার। তার মানে কি? তার মানে আসলে বেসিক্যালি তুমি আসলে কি বলে যে, সরি কি বলতেছিলাম জানি আমরা, ও হ্যাঁ সরি মাই ব্যাড, একটা জিনিস ভুল বলছিলাম, ভেরি ব্যাড। সেটা হচ্ছে আমরা 3 থেকে যখন 4 এ যাচ্ছি, ওকে, আমরা যখন 3 থেকে 4 এ যাচ্ছি, তাহলে আমরা চেক করতেছি কি আসলে 4 এর প্যারেন্টটাকে। তাহলে তুমি যদি এখানে খেয়াল করো 4 এর প্যারেন্ট হচ্ছে আছে 2, ভালো কথা। কিন্তু তুমি যেহেতু 3 থেকে অলরেডি 4 এ ভিজিট করতেছো, সো তাহলে টেকনিক্যালি তোমার এই ভার্টেক্সটা যেহেতু আমার অলরেডি ভিজিটেড হয়ে আছে, তাহলে টেকনিক্যালি 4 এর প্যারেন্ট হওয়া উচিত আসলে 3, কিন্তু 4 এর প্যারেন্ট কিন্তু 3 না, 4 এর প্যারেন্ট হয়ে আসছে হচ্ছে কে? 2। তাহলে টেকনিক্যালি প্রিভিয়াস যে আইডিয়া ছিল, প্রিভিয়াস আইডিয়া দিয়ে কিন্তু এটাকে বলবে এখানে একটা সাইকেল আছে, ঠিক আছে? আমি আবার বলতেছি কিভাবে হচ্ছে, একটু দেখো। আমি 3 পর্যন্ত ভিজিট করলাম, ভালো কথা, কোনো সমস্যা নেই। 3 থেকে কই যাওয়া যায়? ভিজিট করলে 4 এ যাওয়া যায়। তাহলে 4 এ যখন যাচ্ছ, কিন্তু 4 তো তোমার অলরেডি ভিজিটেড হয়ে আছে, এবং 4 এর প্যারেন্ট আছে হচ্ছে তোমার কাছে 2। আর তুমি আবার 4 এ আবার ভিজিট করতে চাচ্ছ কোনটার হয়ে? 3 হয়ে। তাহলে তোমাকে ওই যে আগে কি চেক করতেছিলাম, যে 4 এ যে তুমি ভিজিট করতেছো 4 এর প্যারেন্ট কি 3 কিনা? ইজ ইট 3? নো, 4 এর প্যারেন্ট কি আছে? 2। তাহলে প্রিভিয়াস লজিকে এইটা কিন্তু একটা সাইকেল। আসলে কি এখানে সাইকেল আছে? দেখো তো এই গ্রাফে কিন্তু আসলে তোমার কোনো সাইকেল নাই। তুমি যদি দেখো এখানে কি কোনো সাইকেল আছে কিনা? নো, দেয়ার ইজ নো সাইকেল এক্সিস্টিং হিয়ার। তাহলে যেই আইডিয়াটা তুমি আসলে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ফলো করছো, সেটা কিন্তু আসলে ডিরেক্টেড গ্রাফের আইডিয়ার জন্য কাজ হবে না, ঠিক আছে? এই জিনিসটা আসলে কিন্তু জানা, মানে এটা জাস্ট তোমার জানার জন্য। এখানে এটা কিন্তু তোমার পরীক্ষার মধ্যে দিবে না যে আনডিরেক্টেড গ্রাফের টেকনিক দিয়ে তুমি ডিরেক্টেড গ্রাফের সাইকেল ডিটেকশন করো। এই জিনিসটা ওভাবে দেখি না আমরা ব্যাপারটাকে, তোমাদেরকে জাস্ট বুঝাইলাম আমি ব্যাপারটা, যে আনডিরেক্টেড গ্রাফে তুমি যে লজিকটা অ্যাপ্লাই করছো সেটা আসলে ডিরেক্টেডের ক্ষেত্রে খাটবে না, কারণ ডিরেক্টেডে আসলে এত সহজে সাইকেল হয় না। দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন হাউ ইউর অ্যারোর ডিরেকশন। তাহলে কথা হইতেছে আমি কোন লজিক ফলো করব? দ্যার ইজ অ্যানাদার লজিক। অ্যানাদার লজিকটা কি? সো মেইন আইডিয়াটা হচ্ছে যে আমি যে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যে সাইকেল ডিটেকশনের লজিকটা ফলো করছিলাম, যে
প্যারেন্ট চেক করা, এটা এখানে কাজ করবে না। সো আমরা এখানে যে একটা কাজ করব সেটা হচ্ছে আমরা নতুন একটা জিনিস আনবো, সেটা হচ্ছে সামথিং কল্ড আ লিস্ট অর সামথিং অফ আ স্ট্যাক। তুমি এটাকে লিস্ট হিসেবে চিন্তা করতে পারো, যারা পাইথনে করতেছো লিস্ট হিসেবে চিন্তা করতে পারো, যে আমি ভিজিটেডের অ্যারেটা তো রাখবই, সাথে ডিরেক্টেড গ্রাফে যখন আমি গ্রাফ ডিটেকশন করব আমি ওই প্যারেন্টের অ্যারেটা রাখবো না, কারণ প্যারেন্টের লজিক আসলে খাটে না এখানে। তাহলে আমি কি রাখবো এখানে স্যার? আমি হচ্ছে একটা কারেন্ট পাথ নামের একটা লিস্ট অথবা স্ট্যাকের মতন কিছু একটা রাখবো, ঠিক আছে? তাহলে এখানে একটু দেখো যে কি বলে যে এই লজিকে আসলে কিভাবে এখানে কাজ করে। তার আগে প্রথম জিনিস হচ্ছে একটু দেখে নাও, দিস ইজ দ্য গ্রাফ উই হ্যাভ, যেটা নিয়ে মাত্রই কথা বলতেছিলাম, যেখানে তুমি দেখছো যে আনডিরেক্টেড গ্রাফের লজিকে এখানে সাইকেল আছে, আসলে কিন্তু এখানে সাইকেল নাই। সো বেসিক্যালি আমার এখান থেকে প্রুফ করতে হবে দিস গ্রাফ ডাজ নট হ্যাভ এনি সাইকেল। তাহলে লজিকটা কি খেয়াল করো। তাহলে প্রথমে আমার সোর্স হচ্ছে 1, তাহলে 1কে ভিজিট করলা এবং 1কে তুমি কারেন্ট পাথে ইনসার্ট করলা। 1 থেকে কই যেতে পারো? 2 অথবা 3। সো 1 থেকে তুমি যদি 2তে যাও তাহলে 2কে ভিজিট করলা এবং 2কে কারেন্ট পাথে দিয়ে দিলা। ওকে, ভালো কথা। 2 থেকে তুমি শুধুমাত্র 4-এ যেতে পারো, সো 4কে ভিজিট করলা এবং 4কে কারেন্ট পাথে ইনসার্ট করলা। 4 থেকে তুমি শুধু 5-এই যেতে পারো, সো 5 ভিজিট অ্যান্ড 5 ইজ ইনসার্টেড ইন কারেন্ট পাথ। এখন 5 থেকে আর যখন কোথাও যাওয়া পসিবল না, তাহলে এখানে একটা কাজ করবা। কাজটা কি? কাজটা হচ্ছে খুবই সিম্পল। যখন 5 থেকে আর কোথাও যাওয়া পসিবল না, তার মানে কি তোমার এখান থেকে ব্যাকট্র্যাক করা লাগবে, 5 থেকে 4-এ ব্যাকট্র্যাক করা লাগবে। তো যখনই তুমি 5 থেকে 4কে ব্যাকট্র্যাক করবা, দ্যাট মিনস হচ্ছে তুমি আসলে ওই যে 5কে আসলে কি করবা, কারেন্ট পাথ থেকে এরকম বাদ দিয়ে দিবা। কারণ যেহেতু কারেন্ট পাথ হচ্ছে একটা আলাদা লিস্ট বা আলাদা একটা স্ট্যাক যেটা তুমি নিজে রাখতেছো, যে তুমি বেসিক্যালি মাথায় রাখবা এটা কিন্তু ডিএফএস এর স্ট্যাক না, এটা কিন্তু আলাদা একটা স্ট্যাক যেটা তুমি নিজে রাখছো ফর সাইকেল ডিটেকশন, বা আলাদা একটা লিস্ট যেটা তুমি নিজে রাখছো ফর সাইকেল ডিটেকশন। তো তুমি কি করতেছো, তুমি যেই অর্ডারে ভার্টেক্স গুলোকে ভিজিট করতেছো তুমি সেটাকে আসলে তোমার কারেন্ট পাথ নামের কোন একটা লিস্টে স্টোর করতেছো। তো যখনই তুমি ব্যাকট্র্যাক করবা 5 থেকে 4-এ, এরকম ব্যাকট্র্যাকটা যখন করবা তুমি 5কে কারেন্ট পাথ থেকে সরাই দিবা। তারপর যেহেতু 4 থেকেও আর কোথাও যাওয়া পসিবল না, তাহলে 4কেও তুমি কারেন্ট। স্যার এটা একটু আবার বলবেন যে 5 থেকে 4 মানে 5 কেন সরে গেল? খুবই সিম্পল জিনিস স্যার, 5 থেকে কি আর কোথাও যাওয়া পসিবল? মানে 5 থেকে কি আর পসিবল আবার আমি তো এটা ভিজিট করছি না। না না না, ভিজিট করছো সেটা ট্র্যাকার তো তুমি ভিজিটেডে রেখে দিছো, তোমার কি সেটাতে কোনো অসুবিধা আসছে? দেখো তো স্যার, মানে তুমি এই যে দেখো আমি যদি রিমুভও করি, দেখো 5-এর ভিজিটেড কি 0 হইছে? তো তোমার কাছে তো আইডিয়া আছে, মানে মেইন আইডিয়াটা হচ্ছে কি তুমি পাথকে ফলো করবে, তুমি বেসিক্যালি এই পাথটা ফলো করছো, রাইট? তো এই পাথে 5 থেকে কি আর কোথাও যাওয়া পসিবল স্যার? মানে 5কে এক্সটেন্ড করে কোথাও যাওয়া পসিবল? দিস ইজ দ্য এন্ড অফ 5 না? তাহলে 5কে তুমি এখন 5-এর এন্ড মানে কি? 5 থেকে এন্ড হওয়া মানে কি? 5 থেকে তুমি ব্যাকট্র্যাক করবা কোথায় স্যার? তাহলে 4-এ, কারণ তোমার চেক করতে হবে 4 থেকে কি অন্য কোথাও যাওয়া পসিবল কিনা। তাহলে এই জন্য তুমি 5কে কি করতেছো, কারেন্ট পাথ থেকে বাদ দিয়ে দিচ্ছ। বুঝছো কি? আচ্ছা, তাহলে সিমিলারলি আমার 4 থেকেও কিন্তু আপনার, আচ্ছা এখানে এটা ভুল আছে, এটা আসলে 1 হবে, এটা মাই ব্যাড। তাহলে এখানে সিমিলারলি একটা জিনিস হচ্ছে আমাদের কি বলে যে আমরা এখন 4-এ আছি, ঠিক আছে? তাহলে 4-এর কথা যদি আপনি চিন্তা করেন যে কি বলে যে 4 থেকে আমি এখন তাহলে কি করব, 4 থেকে আমি তাহলে ব্যাকট্র্যাক করব কোথায়? ব্যাকট্র্যাক করব 2-তে। তাহলে হচ্ছে আমি 2কেও কারেন্ট পাথ থেকে সরাই দিলাম। আচ্ছা এই স্লাইডে একটু ভুল আছে, এগুলো সব 0 আমি মনে হয় আপডেট করতে ভুলে গেছি, আই উইল আপডেট দেম, সমস্যা নেই। 2 থেকে আমি যখন হচ্ছে আপনার কি বলে, আমি এটা একটু ঠিক করে দিই আপনাদের জন্য, আসলে দাঁড়ান, এটা কই ছিল, এখান থেকে ছিল, রাইট? এখানে কি কি ভুল আছে দাঁড়ান একটু দেখে বলি। আচ্ছা এটা পরের কোথায় ভুল আছে দেখি তো, 2 3 4 5, আচ্ছা এই যে না, ঠিক আছে, তো ভুল তো দেখতেছি না আসলে। ওকে, তাহলে এই যে দেখেন আপনি 5 থেকে গেছেন, তাহলে কি বলে 5 থেকে যখন আপনি 4-এ যাচ্ছেন, তাহলে এই যে দেখেন 5 আপনি কি করতেছেন আসলে, আপনি 5 ভিজিট করছেন, তাহলে 5 থেকে যখন ভিজিট করতেছেন 5 থেকে আর কোথাও যাওয়া পসিবল না, তাহলে কি করবেন আপনি 5 থেকে এরকম 4-এ ব্যাকট্র্যাক করবেন। দেখেন 5-এর ভিজিটেডটা কিন্তু স্টিল 1, কিন্তু 5কে আপনি কারেন্ট পাথ থেকে সরে ফেলছেন। সিমিলারলি কি 4-এ যখন ব্যাকট্র্যাক করে 4-এ ব্যাক করলেন, 4 থেকে কিন্তু অন্য কোথাও যাওয়া পসিবল না। সো তাহলে আপনি বেসিক্যালি কি 4-কে আপনি যে কি বলে আপনি কারেন্ট পাথ থেকে সরাই দিলেন এবং আপনি কি করলেন 4 থেকে ব্যাকট্র্যাক হয়ে আপনি 2-তে চলে আসলেন। একই লজিক अगेन, 2 থেকেও আপনি কিন্তু আর কোথাও যেতে পারছেন না। সো তাহলে কি করবেন, 2 থেকে আপনি ব্যাকট্র্যাক করে 1-এ আসবেন এবং 2কে কারেন্ট পাথ থেকে সরাই দিলেন। ঠিক আছে, হোপ সো ক্লিয়ার।
এখন যখন আপনি 1-এ ব্যাকট্র্যাক করলেন, এখন নিজেকে কোশ্চেন করেন যে 1 থেকে কি আর 3-তে যাওয়া, 1 থেকে কি অন্য কোথাও যাওয়া পসিবল? ইয়েস, ইউ ক্যান গো টুয়ার্ডস 3 হুইচ ইজ আনভিজিটেড ইয়েট। তাহলে 3 কে আপনি ভিজিট করলেন এবং আপনি 3 কে কি করলেন, ওই যে কারেন্ট পাথে অ্যাড করে রাখলেন। ভালো কথা। এরপর যখন আপনি কি করতে পারেন দেখেন, এইটা বেসিক্যালি প্রিভিয়াসলি আমার একটা সাইকেল হিসেবে দেখাইতেছিল যে এটার কারণে একটা সাইকেল, বাট এখন এখানে খেয়াল করেন, আপনি যখন 3 থেকে 4-এ 3 থেকে 4-এ যাওয়া যায়, রাইট? কিন্তু 3 থেকে যখন আপনি 4-এ যাবেন, 4 কিন্তু তখন অলরেডি আমার ভিজিটেড অবস্থায় আছে, রাইট? 4-এর ভিজিটেডটাও আমার 1 আছে। এখন কথা হইতেছে, তাহলে এটা কি সাইকেল? এখন হচ্ছে আপনার চেকটা, আপনি কি চেক করবেন আপনি 3 থেকে কই যাচ্ছেন স্যার? 4-এ। 4 কি আপনার কারেন্ট পাথে এক্সিস্ট করে? না। সো দ্যাট ইজ ইট ইজ নট আ সাইকেল। ওকে, আমি আবারও বলতেছি, আপনি 1 থেকে 3-তে গেলেন, 3 ভিজিট হইলো, 3 কে আপনি কারেন্ট পাথে রাখলেন। এখন 3 থেকে আপনি কই যেতে পারেন? 3 থেকে আপনি যেতে পারেন 4-এ। সো লেটস ভিজিট, মানে 3 এর অ্যাডজাসেন্ট আছে 4, কিন্তু 4 কে তো আর আপনি ভিজিট করবেন না, কারণ 4 অলরেডি ভিজিটেড। তাহলে যে আমার অলরেডি ভিজিটেড, অর্থাৎ এই 4 হচ্ছে আমার অলরেডি ভিজিটেড, তাহলে চেক করবেন সেই 4 কি আসলে আমার কারেন্ট পাথে এক্সিস্ট করে কি না। না, একটা ভিজিটেড ভার্টেক্স 4 ডাজ নট এক্সিস্ট ইন দ্য কারেন্ট পাথ। সো এখানে আসলে কোনো সাইকেল নাই। ওকে, হোপসো এটা ক্লিয়ার। এখন পরের পার্টটা হচ্ছে আমরা দেখবো যে আসলে কি হইতেছে আসলে। হ্যাঁ, তাহলে বেসিক্যালি কি, তাহলে 4-এ যেহেতু সাইকেল নাই, তাহলে 3 থেকে আর কোথাও যাওয়া পসিবল না। তাহলে 3 থেকে আপনি কই ব্যাক করলেন? 3 থেকে আপনি 1-এ আসলেন, অ্যান্ড 1-এ ব্যাকট্র্যাক করার পর দেন লাস্টে আপনি দেখেন কারেন্ট পাথ ফাঁকা, আপনি কোনো কিছু পান নাই। সো দেয়ার ইজ নো সাইকেল হিয়ার। কিন্তু এই গ্রাফটার জন্য আপনারা যদি দেখেন, ইফ ইউ লুক ফর দিস গ্রাফ হিয়ার, এখানে একটু দেখেন, প্রথম কোশ্চেন আপনাদের জন্য, এখানে কি সাইকেল আছে? এই গ্রাফে কি সাইকেল এক্সিস্ট? সো দ্যাট মিন্স এখান থেকে আপনার আসলে লজিক্যালি ইউ শুড গেট আ সাইকেল ফ্রম হিয়ার। উই উইল সি এই যে লজিকটা আমরা এখানে ইউজ করলাম কারেন্ট পাথের, সেটা দিয়ে আমরা এই গ্রাফে কি সাইকেল আসলে প্রুফ করতে পারি কিনা, অ্যান্ড উই উইল এক্স্যাক্টলি গো থ্রু দ্য সেম পাথ। প্রথমে 1 আমার সোর্স, 1-কে ভিজিট করলাম, 1-কে আমি কারেন্ট পাথে রাখলাম, ভেরি গুড। 2-কে আমি 2-এর কাছে গেলাম, 2-কে ভিজিট করলাম, 2-কে আমি কারেন্ট পাথে রাখলাম, ভেরি গুড। 2 থেকে আমি কই যেতে পারি? 4-এ যেতে পারি, মানে 2 এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স আছে শুধুই 4, যেটা আমার আনভিজিটেড। সো ভিজিট 4 অ্যান্ড 4-কে আপনি কারেন্ট পাথে রাখেন। 4 থেকে আপনি 5-এ যেতে পারেন, সো 5-কে আপনি ভিজিট করেন অ্যান্ড 5-কে আপনি কারেন্ট পাথে রাখেন। এরপর কি হবে দেখেন, 5 থেকে তো আর কোথাও যাওয়া পসিবল না, রাইট? তাহলে বলেন এরপরের স্টেপটা কি হবে আসলে? হোয়াট উইল হ্যাপেন, এনিওয়ান? স্যার ব্যাকট্র্যাক করবো না? ইয়েস, 5 থেকে ব্যাকট্র্যাক করবেন 4-এ, এবং কি হবে, 5টা একই সাথে কারেন্ট পাথ থেকে বের হয়ে যাবে, রাইট? মেক সেন্স? দেখেন, ওকে। এরপর কি দেখেন, এখন হচ্ছে আপনার কোশ্চেন, আপনি যখন ব্যাকট্র্যাক করে 4-এ আসলেন, 4 থেকে কি আরো কোথাও যাওয়া পসিবল? দেখেন তো, পসিবল। ইউ ক্যান গো টু 3-তে। ইয়েস, ভেরি গুড, 3-তে যেতে পারেন। এবং 3 কি, 3 হচ্ছে 4-এর এমন একটা নেইবারিং বা অ্যাডজাসেন্ট ভার্টেক্স যেটা স্টিল আনভিজিটেড। তাহলে ভিজিট করেন আপনি 3-কে ভিজিট করা মানে কি, 3-কে আপনি রাখলেন কোথায়? কারেন্ট পাথে। ওকে, এই পর্যন্ত কারো সমস্যা উচিত না, কারণ এটা আগের লজিক। এখন 3 এর অ্যাডজাসেন্ট কি আছে বলেন তো, দেখেন তো। 1 আর 4। না, 4 কিন্তু 3 এর অ্যাডজাসেন্ট না স্যার, শুধু 1। কারণ দেখেন 4 থেকে আপনি 3-তে যাচ্ছেন, দ্যাট মিন্স 4 এর অ্যাডজাসেন্ট 3, বাট 3 এর অ্যাডজাসেন্ট কিন্তু 4 না। তাহলে 3 এর অ্যাডজাসেন্ট আছে হচ্ছে শুধুমাত্র 1, এবং 1 আমার কি অলরেডি ভিজিটেড হয়ে আছে, তাই না? তাহলে আমার আইডিয়াটা কি ছিল, যদি কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স অলরেডি ভিজিটেড হয়ে থাকে, তাহলে আমি চেক করব কি সেই অ্যাডজাসেন্ট ভার্টেক্স অর্থাৎ 1 কি আমার কারেন্ট পাথে এক্সিস্ট করে কিনা। তাহলে 1 কি কারেন্ট পাথে আছে না? এই যে দেখেন 1 কি কারেন্ট পাথে এক্সিস্ট করতেছে না? সো দ্যাট মিন্স হোয়াট, দ্যাট মিন্স এই গ্রাফে আসলে কি আমার সাইকেল এক্সিস্ট করে। বুঝতে পারছেন কি? আমি আবারও বলি, লাস্টের কাজটা কি, আপনি 3-কে ভিজিট করলেন, ভালো কথা, এরকম একটা সিনারিও দাঁড়াইলো। এখন 3 এর অ্যাডজাসেন্ট কি আছে? শুধুমাত্র 1, এবং 1 অলরেডি আমার ভিজিটেড। তাহলে যে আমার ভিজিটেড, আমি চেক করব কি আমার অলরেডি অ্যাডজাসেন্ট যে ভার্টেক্সটা ভিজিটেড, সে কি আমার কারেন্ট পাথে এক্সিস্ট করে কিনা। করে, তাহলে অবশ্যই এখানে কি আছে, একটা সাইকেল এক্সিস্ট করতেছে, রাইট? কারণ কারেন্ট পাথে থাকা মানে কি, কারেন্ট পাথে থাকা মানে কিন্তু খুবই সিম্পল জিনিস। ব্যাপারটা হচ্ছে একটা এরকম স্যার, যে আপনি 1 থেকে 2-তে গেছেন, 2 থেকে 4-এ গেছেন, 4 থেকে 5-এ গেছিলেন, কিন্তু 5 যেহেতু 5 থেকে ব্যাকট্র্যাক করছেন, তাইলে 5 থেকে যেহেতু ব্যাকট্র্যাক করে ফেলছেন, তাহলে 5 থেকে ব্যাকট্র্যাক করা মানে কি আপনি আবার 4-এ আসছেন। তাহলে 4-এ আসলে পরে কি, তাহলে পাথের সিকোয়েন্সটা কি এরকম হলো না, আপনি 1 2 4 4 থেকে 3-তে গেছেন, আবার 3 থেকে আবার কই যেতে চাইতেছেন,
1-এ, তাহলে এই জিনিসটা কি একটা সাইকেল না? এবং এই জিনিস সাইকেল হওয়া মানে কি, এই 1 2 4 3 আর হচ্ছে মানে দে উইল এক্সিস্ট ইন দ্য সেম সিকোয়েন্স, তাই না? তাহলে দেখেন এটা তো সেম সিকোয়েন্সে আছে, তাহলে অবশ্যই এখানে কি আছে, সাইকেল আছে। এটা কি বুঝতে পারছেন সবাই? এনি কোশ্চেনস অন দিস আইডিয়া? স্যার যতবার ঘুরতেছে ও তো চাইলে আবার 5 এও যেতে পারতেছে না, তো 5 কি সাইকেলে না স্যার, ইনক্লুডেড না? 5-এ কিভাবে যাবে? আপনি যদি 5-এরটাতে আসেন স্যার, দেখেন 5-এ মানে হাউ ডাজ ডিএফএস ওয়ার্ক, whenever you are in 5-এর কি আর কোনো অ্যাডজাসেন্ট ভার্টেক্স Yes, sir. আছে? না স্যার। তাহলে 5-এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স থাকা মানে কি 5 আমার ফুললি ডিসকভার্ড, তাই না? ইয়েস স্যার। তাহলে ফুললি ডিসকভার হওয়া মানে কি 5-এর রিকার্সিভ কলটা কেটে যাবে না, ওই যে আমরা বোর্ডে দেখাইছি না? ইয়েস স্যার। তাহলে কেটে যাওয়া মানে কি বেসিক্যালি 5 থেকে আপনি ব্যাক ট্র্যাক করবেন কোথায়, 4-এ। তাহলে 5-এ কি 4-এ। ঘুরলো, 5-এ কি ঘোরা পসিবল আর? না স্যার। বুঝতে পারছেন কি? ইয়েস স্যার। আচ্ছা, এনি কোশ্চেন্স অন দিস ওয়ান? আচ্ছা, এইটার আইডিয়াটা এটাই, দ্যার ইজ নো আদার আইডিয়া অফ সাইকেল ডিটেকশন। আমি বলছিলাম এই ক্লাস করতে এক্স্যাক্টলি 40 মিনিটস লাগছে। সো দিস ইজ বেসিক্যালি দ্য আইডিয়া অফ সাইকেল ডিটেকশন। হ্যাঁ, এই যে আপনাদের স্লাইডে মোটামুটি পুরাটা সকল ধরনের সাইকেল ডিটেকশনের কি বলে যে কি বলে সিমুলেশন আছে। অ্যান্ড সাইকেল ডিটেকশনটার কি বলে যে বেসিক্যালি সাইকেল ডিটেকশন যদি আসে, আমরা জেনারেলি উই অ্যাপ্লাই ইট, মানে উই ডিটেক্ট ইট থ্রু ডিএফএস। ইট ইজ ইজিয়ার টু ডিটেক্ট উইথ ডিএফএস, কারণ হোপফুলি বাই দিস টাইম আপনারা যেহেতু ডিএফএস পড়ছেন, বোঝা উচিত যে কেন আসলে সাইকেল ডিটেকশনটা ডিএফএস দিয়ে করা ইজিয়ার। কারণ খুব সিম্পল জিনিস, ডিএফএস এর মেইন ইনহারেন্ট আইডিয়াটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং করার আইডিয়াটা, যে মানে আপনি 5-এর কাজ শেষ, আপনি 5 থেকে 4-এ ব্যাক করবেন। সো এই সব আইডিয়ার জন্য আসলে ডিএফএস দিয়ে সাইকেল ডিটেকশন করা খুবই খুবই সিম্পল, বাট দ্যাট ডাজ নট মিন আসলে বিএফএস দিয়ে করা পসিবল না। এটা বিএফএস দিয়েও করা যায়, এটা বিএফএস দিয়ে আসলে এতটা ইজিয়ার না, বাট আপনারা যদি চান বিএফএস এরটাও একটু দেখে রাখতে পারেন। হ্যাঁ, সো ফর ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং আসলে। হ্যাঁ, যে আমরা প্রথম দিন যখন গ্রাফ ট্রাভার্সের অ্যালগরিদমগুলো পড়ছিলাম বা নাম বলছিলাম আমি তখন বলছিলাম যে বিএফএস ডিএফএস এটা কিন্তু কোনো জাস্ট এরকম কোনো অ্যালগরিদম না যেটার মাধ্যমে আপনি জাস্ট হচ্ছে এই 1 2 3 4 5 কে প্রিন্ট করবেন। এই দুইটা অ্যালগরিদম ইউজ করে আসলে অনেক কিছুই করা পসিবল। যেমন বিএফএস এর ক্ষেত্রে কিছু অ্যাপ্লিকেশন যেমন দেখলেন আজকে, সেরকম একটা অ্যাপ্লিকেশন দেখলেন ডিএফএস এর ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা স্যার, এখানে ডিএফএস দিয়ে করলাম কিন্তু স্টার্ট টাইম এন্ড এন্ড টাইম কেন লাগলো না? আচ্ছা, আমি আবারও একটু ক্লিয়ার করে দিই, স্টার্ট টাইম আর এন্ড টাইমের কনসেপ্ট আসলে ডিএফএস এ লাগে না। ওকে, আমি আবারও একটু বলি, এটা অনেকেই বুঝে নেয়। দ্য রিজন আমি আসলে ইভেন তোমরা যখন কি বলে যে সিমুলেশন করবা যদি আসে, অথবা তোমরা যদি অ্যাপ্লিকেশন, মানে আমি জানি না তোমরা কি আসলে ইমপ্লিমেন্ট করছো কেনা ডিএফএস এখনো, তোমাদের তো স্লাইডে শুরু করা আছে, বাট তুমি দেখবা আসলে এই ডিএফএস এর যে সিকোয়েন্সটা, অর্থাৎ এই সিকোয়েন্সটা পাওয়ার জন্য এই সিকোয়েন্সটা পাওয়ার জন্য আসলে আমার স্টার্ট টাইম বা এন্ড টাইমের কনসেপ্টটা আসলে কোনোভাবেই প্রয়োজন না। দ্য রিজন আমি আসলে স্টার্ট টাইম আর এন্ড টাইম ডিএফএস এর সাথে আগে দেখায় ফেলি, খুব সিম্পল আইডিয়া হচ্ছে যে আমরা যখন পরের ক্লাসে টপোলজিক্যাল সর্ট পড়ব, তখন আসলে ওই যে স্টার্ট টাইম আর এন্ড টাইমের বেসিসে ওইটা হয়। তো এই জন্য এটা আগেই দেখা রাখলাম আর কি। বুঝছেন কি? ক্লিয়ার? আচ্ছা, ইয়েস স্যার। তো এই আইডিয়াটা ইম্পর্টেন্ট না, বাট তোমরা যেহেতু ফার্স্ট টাইম লার্নার, তোমাদের এটা বোঝা প্রয়োজন। স্টার্টিং টাইম মানে আমি ওকে প্রথমবার ভিজিট করতেছি, এন্ডিং টাইম মানে ওর সব কিছু আমার ভিজিট করা শেষ, ওর অ্যাডজাসেন্ট সব কিছু ভিজিট করা শেষ, ও হচ্ছে আমার লাস্ট ডেপথের একটা নোট। ঠিক আছে? এই ইনহারেন্ট জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। ডিএফএস এর সিমুলেশন মোটামুটি সবাই পারবা, বা বিএফএস এর সিমুলেশন সবাই পারবা, বাট এই যে প্রত্যেকটা অ্যালগরিদমের আসলে ইনস অ্যান্ড আউটস তোমাকে জানতে হবে, যে এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে, কেন এটার ক্যারেক্টারিস্টিকটা এরকম। দিস ইজ সামথিং ইউ ডু নিড টু নো। ঠিক আছে? সো আমি ক্লাসের রেকর্ডিংটা এখানে অফ করে দিলাম।